ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন, সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমন্যতা ভোগ করবেন না। আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ভবিষ্যতে কিছু বললে বলবেন ইনশাআল্লাহ। অতীতে কোনো ভালো কিছু করতে পেরেছেন সেটা বলতে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আর কোনো ভালো কিছু দেখে অভিভূত হয়েছেন তাহলে বলবেন মাশাআল্লাহ। এবং কোনো কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছেন বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় পড়বেন আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবেন সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে উঠতে বসতে চলতে ফিরতে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। আর কেউ যদি কোনো উপকার করে, এটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে কেউ একটা উপকার করেছে, একটু কলম দিয়েছে, হাত দিয়ে লিখে আবার ফেরত দিলেন তার কলমটা দিয়ে লিখে, কোন একটা উপকার কেউ করেছে, তাহলে আপনি তার বিনিময় দিতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে হাতের কাছে কিছু নাই। সবচেয়ে উত্তম বিনিময় হয় যদি আপনি বলে দেন